হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আজকে আইএলটিএস রিডিং শুরু করতেছি। তো ধীরে ধীরে আমরা আইএলটিএস এর যে কেমব্রিজের বইগুলো আছে ওইগুলো থেকে আমরা ভিডিও দিব। রিডিং হবে, রাইটিং, স্পিকিং, লিসনিং সব ধরনের মডিউলে আমরা সলিউশন দিব এবং কিভাবে আনসার গুলো করতে হয় এবং কিভাবে সলিউশন করতে হয় এই নিয়ে টিপস এন্ড ট্রিক্স দিব। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো আজকের এই বইটা আমি নিয়েছি, দেখেন এটা হলো কেমব্রিজ 14 আইএলটিএস এর 14 নম্বর এই কেমব্রিজ বইটা। এটা থেকে আমরা টেস্ট 1 এর আজকে প্যাসেজ 1টা সলিউশন করব। আমি খুব ছোট ছোট আকারে ভিডিওগুলো দিব, তাই আপনাদের যাতে সুবিধা হয় ভিডিওগুলো দেখতে। আমি প্যাসেজ 1 একটা ভিডিও, 2 একটা ভিডিও, 3 একটা আরেকটা ভিডিও দিব, মানে একই প্যাসেজে আমি 3টা ভিডিও দিব। সেম একইভাবে লিসনিং এ আমি পার্ট 1 2 মিলিয়ে একটা ভিডিও করব এবং পার্ট 3 4 মিলিয়ে আরেকটা ভিডিও করব। তো চলুন আজকে শুরু করি। টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 1, এটা মোটামুটি তুলনামূলক সহজ হয়। তো আমরা কঠিন কোনো কিছু বলবো না, আমরা সময় সহজ ধরে নিব, কেননা আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত আমাদের জন্য জিনিসগুলো সহজ হবে। শুরু করি। তো প্রথমে দেখেন এখানে কি লেখা। আমাদের অবশ্যই প্রথমে হেডিংটা পড়তে হবে এবং আমাদের কোশ্চেন যখন আমরা পড়বো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখেন। দ্য ইম্পর্টেন্স অফ চিলড্রেন্স প্লে, মানে ইম্পর্টেন্স হতো কি, গুরুত্ব। চিলড্রেন্স প্লে মানে শিশুদের খেলা, শিশুদের খেলার গুরুত্বটা কি, এটা নিয়ে আমাদের আজকের প্যাসেজ। দেখেন আমি আপনাদের সুবিধার্থে সুন্দর করে সজ্জিত মার্জিত ভাষায় আমি সহজ ভাষায় বুঝাবো। অনেকেই কি করে, অনেক টিচাররা বা ইনস্ট্রাক্টররা যে এইটা সঠিক আনসার, ঠিক আছে এইটাই আনসার, একের আনসার এটা, দুইয়ের আনসার এটা, এরকম বোঝায়। বাট আমি অন্য সিস্টেমে আজকে বোঝাবো। রিডিং বলেন, লিসনিং বলেন, যেমন একটা এমসিকিউতে অথবা একটা প্রশ্নের 3-4টা অল্টারনেটিভ থাকে, অর্থাৎ অপশন থাকতে পারে। এইটা হয়েছে অন্য সব টিচাররা কি করে, এইটা সঠিক, ওকে আমি কি করব 1 2 3 এই তিনটা যে কেন হলো না সঠিক, বা একের আনসারটা এইটা কেন, এই তিনটা কেন না, এইটাও আমি বুঝিয়ে দিব। তাহলে আপনাদের কি হবে, আপনাদের স্কিলটা ডেভেলপ হবে যে এই তিনটা কেন না। তখন আপনারা এইরকম যদি প্র্যাকটিস করে আগাতে থাকেন তখন কি হবে, আপনাদের আরো আপনাদের স্কিল ডেভেলপ হবে। ভবিষ্যতে আপনারা অন্যান্য যে সময় যে কোনো মডিউল করবেন, লিসনিং বলতে পারেন, রাইটিং বলতে পারেন, বা অন্য যে কোনো কিছু, আপনাদের শুধু ইংলিশের ক্ষেত্রে বা আনসার ক্ষেত্রে না, অন্য কোনো কাজে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি এই একটা কাজ করতেছি, এইটা সঠিক, ঠিক আছে, অন্যগুলো কেন সঠিক নয়, এগুলো আমরা জানতে পারবো। শুরু করি। দেখেন এখানে প্রথমে কি আছে, প্রথমে আছে ওয়ান ওয়ার্ডস অনলি। এটা কি বলি আমরা, সামারি অথবা উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজ সামারি, এটা হলো ওয়ান ওয়ার্ড অনলি। আমাদেরকে সবসময় অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে ইনস্ট্রাকশনটা করতে হবে অবশ্যই। এখানে কি লেখা, ওয়ান ওয়ার্ড, মানে আমাদের যে কোনো একটা আমরা শব্দ লিখতে পারবো, আর কিছুই আমরা লিখতে পারবো না। তো আমরা আগে কি করবো, আগে প্যাসেজটা পড়বো না, আগে এখান থেকে আমরা হালকা পাতলা আইডিয়া নিবো যেখানে কি বলতেছে বা কি বুঝাইছে। তো চিলড্রেন্স প্লে, এটা তো আমরা হেডিং জানি। ইউজেস অফ চিলড্রেন্স প্লে মানে শিশুদের খেলার ব্যবহার। ব্যবহার মানে আমরা দেখেন এই দুইটা পয়েন্ট দিচ্ছে, দুইটা পয়েন্টে দুইটা শূন্যস্থান আছে। আমরা কি করব, এগুলা কিওয়ার্ড গুলো আমরা দাগাবো। যেহেতু দুই জায়গায় আমাদের শূন্যস্থান আছে, আমাদের অর্থাৎ দুইটা লাইনই ভালোভাবে পড়তে হবে। আমি এখন আপনাদেরকে বোঝাচ্ছি, এই জন্য আপনাদের কি হচ্ছে, আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। হয়তো দেখা যাবে একটা টেস্ট আমাদের, মানে একটা প্যাসেজ আমাদের 20 মিনিট সময় ধরে সমাধান করতে হয়, এখানে দেখা যাবে 20 মিনিটের উপরে হতে পারে, নিচেও হতে পারে। কেননা আমি আপনাদেরকে এখন বুঝাচ্ছি, বুঝাতে এটা একটু টাইম লাগে। বিল্ডিং এ ম্যাজিক্যাল কিংডম, এই যে ম্যাজিক্যাল কিংডমটা আমাদের কি হবে, কিওয়ার্ড হবে। বিল্ডিং ধরতে পারি, মে হেল্প ডেভেলপ, হেল্প ডেভেলপ, এই দুটো আমরা ধরে রাখতে পারি কিওয়ার্ডের জন্য। আমরা এগুলার সিনোনিম টার্গেট করে আমরা খুঁজবো। আবার এইটা হয়তো আমরা ডাইরেক্টলি পেয়ে যেতে পারি, কারণ এই যে এটা ইনভার্টেড কমার ভিতরে আছে। বোর্ড গেমস ইনভলভ, ইনভলভ মানে জড়িত, ওইখানে এডিশন অ্যাড এরকম থাকতে পারে, অন্য কোনো ভাবে থাকতে পারে, আমরা বোর্ড গেমটা খুঁজবো। রিসেন্ট চেঞ্জেস এফেক্টিং চিলড্রেন্স প্লে, রিসেন্ট মানে সদ্য যে পরিবর্তনগুলো হয়েছে, কিভাবে এফেক্টিং মানে প্রভাবিত করেছে, কি বা কাকে প্রভাবিত করেছে, শিশুদের খেলাকে প্রভাবিত করেছে। রিসেন্ট যে বিভিন্ন ধরনের সদ্য পরিবর্তনগুলো, পরিবর্তনগুলো কি কি হতে পারে। পপুলেশনস অফ ড্যাশ হ্যাভ গ্রোন, মানে বৃদ্ধি পেয়েছে, কি বৃদ্ধি পেয়েছে, পপুলেশন, কোথাকার পপুলেশন, কোন এক জায়গার পপুলেশন, দেশের কোন স্থানের পপুলেশন বৃদ্ধি পেয়েছে, আমরা এটা বুঝতেই পারতেছি। এইটা আমরা শূন্যস্থানে লিখবো। আমরা কিন্তু টার্গেট প্রথমে করে রাখতে হবে যে আমাদের শূন্যস্থানে কি বসবে। শূন্যস্থানে কিন্তু 3টা পার্টস অফ স্পিচ বসে, নাউন, অ্যাডজেক্টিভ, এই 3টা কিন্তু আমাদের শূন্যস্থানে বসে। বাকি 5 ধরনের যে পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু এই জায়গাগুলোতে বসবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ বসতে পারে, এখানে টুর সাথে কোনো একটা নাউন বসতে পারে, টুর সাথে কোনো একটা ভার্ব বসতে পারে, এইটা ভিন্ন বিষয়। বাট এই 3টা সিঙ্গেল ছাড়া অন্য কিছু বসে না। যারা পার্টস অফ স্পিচের ভিডিওগুলো দেখেন নাই, আমার চ্যানেলে আছে, চেক করে নিতে পারেন। চলেন, অপরচুনিটিস ফর ফ্রি প্লে আর লিমিটেড ডিউ টু, এই যে এই লাইনে কিন্তু কোনো শূন্যস্থান নাই, তারপর আমরা কিন্তু একটু ধ্যান দিয়ে পড়বো। কেন, কারণ এটার সাথে কিন্তু 3টা লাইন কিন্তু এক্সট্রা এডিশন আছে, লাগানো আছে। অপরচুনিটিস মানে কি, সুযোগ, ফর ফ্রি প্লে মানে মুক্তভাবে খেলার যে জিনিসটা, মুক্তভাবে খেলা করার। আর লিমিটেড, লিমিটেড মানে কি, সীমিত। সীমিত কেন, ডিউ টু মানে কারণে, কোন কোন কারণে। ফিয়ার অফ ড্যাশ, ফিয়ার মানে ভয়, ফিয়ার মানে ভয়, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, কোনো দুইটা জিনিসের ভয় আছে। এই জন্য কিন্তু আমরা কি করতেছি, এই জন্য আমাদের খেলাটা, মানে বাচ্চাদের যে মুক্তভাবে খেলাটা, ওইটা কি হয়েছে, ওইটার সুযোগটা
সীমিত হয়ে গেছে, কমে গেছে। কি কারণে? দুইটা জিনিসের ভয়ে। এই দুই জিনিসের ভয় কিসের ভয় আমরা প্যাসেজ থেকে বের করতে পারবো। ইনক্রিজ ড্যাশ ইন স্কুল, স্কুলের মধ্যে একটা জিনিস বৃদ্ধি পেয়েছে, ওই জিনিসটা কি আমরা প্যাসেজে দেখবো। ইন্টারন্যাশনাল পলিসিস অন চিলড্রেন্স প্লে, ইন্টারন্যাশনাল পলিসি ডিরেক্টলি কিন্তু লেখা থাকতে পারে, থাকার কথা। এটা আমরা প্যাসেজে এই কিওয়ার্ড ধরে যদি আমরা খুঁজলেই পেয়ে যাবো। ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড, মানে ইট ইজ এই জিনিসটা কি এটা আমরা বের করতে হবে। ডিফিকাল্ট হতে কি কঠিন, ফাইন্ড মানে খোঁজা, এটা খোঁজা কঠিন, কোন জিনিসটা খোঁজা কঠিন এটা আমরা বের করতে হবে। টু সাপোর্ট নিউ পলিসিস, মানে যে এই চিলড্রেন্স প্লে এর যে নিউ নিউ পলিসি গুলা, এগুলাকে সাপোর্ট করতে হলে একটা জিনিসের প্রয়োজন হয়, ওই জিনিসটা আমাদের খোঁজাটা কঠিন। ওই জিনিসটা কি আমরা প্যাসেজ থেকে দেখে নিব। লাস্ট বাট নট দ্য লিস্ট, 8 নাম্বারটা, রিসার্চ নিডস টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ প্লে অন দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস ড্যাশ। রিসার্চ নিডস টু স্টাডি, রিসার্চ বা গবেষণার মাধ্যমে এটা জানার প্রয়োজন কি, দ্য ইম্প্যাক্ট প্রভাব অফ প্লে, খেলার প্রভাবটা কি হয় বাচ্চাদের, শিশুদের, রেস্ট অফ দ্য চাইল্ডস ড্যাশ, শিশুদের একটা স্থানে বা একটা জায়গায় থাকে, ওইটা কোন জায়গাটা, ওটা কোন স্থানটা আমরা বের করবো। একটা সময়কাল হতে পারে, একটা নির্দিষ্ট সময় হতে পারে, যে কোনো একটা জায়গা হতে পারে, আমরা তো জানি না, এখন আমরা শিওর না, এই জন্য আমরা জাস্ট একটা আইডিয়া নিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন এইগুলো দেখে নিই। দেখেন, ট্রু ফলস নট গিভেন, এই 8টা কিন্তু ছিল উইদাউট ক্লু সামারি, এটা শূন্যস্থান বাংলায় আমরা যেটা বলি। এটা হলো আবার 9 থেকে 13 পর্যন্ত এই 5টা হলো কি, ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন যেহেতু প্যাসেজ 1 দিচ্ছে, মোটামুটি সহজ হবে, প্যাসেজ 1টা মোটামুটি সহজই হয়, এত ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট আপনাদের কি করতে হবে, আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের আয়ত্তে আসবে এগুলো। অনেকেই আমাকে মেসেজ করে বা আমাকে পার্সোনালি যারা চেনে, সামনাসামনি দেখা হলে এটাই জিজ্ঞাসা করে যে রিডিং এ ব্যান্ড স্কোর বাড়াবো কিভাবে, বা লিসনিং এ, স্পিকিং এ বিভিন্ন প্রশ্ন করে। তো আমি তাদেরকে বলতে চাই যে আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। স্পিকিং এর ক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস করবেন, কথা বলবেন ইংলিশে, কথা শুনবেন। তারপরে লিসনিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে সবচেয়ে মাস্ট যেটা আমাদের ভোকাবুলারি জানতে হবে অনেকগুলো। আমরা যত বেশি ভোকাবুলারি জানবো তত বেশি আমাদের নিজেদের লাভ। শুধু আইএলটিএস এর ক্ষেত্রে না, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক ইংরেজি আমরা দেখবেন অনেকেই কিন্তু ভালো মতো লেখাপড়া জানে না, কিন্তু ইংলিশ শব্দগুলো কিন্তু ঠিকই ব্যবহার করতে পারতেছে। কেন? কারণ তাদের ওটা শুনে অভ্যস্ত, প্র্যাকটিস করতেছে। প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট, প্র্যাকটিস করবেন বেশি বেশি। তো আমরা এখন এইগুলো সমাধান করি, দেন আমরা এখানে আমরা 9 থেকে 13 পর্যন্ত ট্রু ফলস নট গিভেনে চলে যাব। তো আমরা প্রথম আমাদের কিওয়ার্ডটা কি ছিল, ম্যাজিক্যাল কিংডম। ম্যাজিক্যাল কিংডমটা কি, আমরা এটা কিওয়ার্ডটা ধরে আমরা আগাবো। তো আমরা দেখি ম্যাজিক্যাল কিংডম, আমরা কিন্তু পড়বো না, জাস্ট স্কিম অথবা স্ক্যান করবো এইভাবে। এই যে কিংডম পাইছি, কিন্তু ম্যাজিক্যালটা পাইনি, আমরা একটু উপরে খুঁজি, উপরে খুঁজলে কিন্তু আমরা পেয়ে যাবো। এই যে প্রথমেই আছে ম্যাজিক্যাল কিংডম। ম্যাজিক্যাল কিংডম একটু সুন্দর করে পড়লে এখন যেহেতু আমরা শব্দটা পেয়ে গেছি, যে স্ক্যান করা শব্দটা আমরা পাইছি, পাওয়ার পরে কিন্তু এখন আমরা স্ক্যান করবো না, আমরা এখন একটু ধ্যান দিয়ে 1-2 লাইন পড়বো। যখন আপনারা প্রথম প্রথম থাকবেন তখন কিন্তু দেখবেন 1 মিনিট 2 মিনিট 5 মিনিট লাগতে পারে একটা প্রশ্ন খুঁজতে। দেন ধীরে ধীরে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনাদের কি হবে, সেই জিনিসগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে, আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনাদের দেখবেন চট করে আপনারা পেয়ে যাবেন। এখন যেহেতু আমি এটা সলভ করেছি বা আমি জানি, আমি একজন ইনস্ট্রাক্টর 4-5 বছর ধরে, আমার মনে করেন আমার এটা অভ্যস্ত আছে, আমি চট করে পেয়ে যাবো। বাট আই উইল বি প্রিটেন্ডিং লাইক যে আমি কিছু জানি না, আমি একদম নন প্রফেশনাল বা নিউ, এরকম আপনাদের সামনে প্রেজেন্ট করবো, যাতে আপনাদের নিজেদের বুঝতে সুবিধা হয় যে নতুন ভাবে কিভাবে ইমপ্রুভ করা যায় আইএলটিএস এ। Although she is not aware of it, the fantasy is helping her take her first steps towards her capacity for creativity, and so it will have important repercussions in her adult life. আমরা একটু এখানে আবার আসি, বিল্ডিং এ ম্যাজিক্যাল কিংডম। এই যে একটা ম্যাজিক্যাল কিংডম তৈরি করার কথা বলা হয়েছে এখানে, মে হেল্প ডেভেলপ, মানে এই ম্যাজিক্যাল কিংডমটা তৈরি করলে কি হবে, কি উন্নতি হবে, এইটা আমরা কি বলবো, কি উন্নতি হবে। দেখেন, enhancing word, although she is not aware of it, this fantasy, যে fantasy মানে কি, একটা স্বপ্ন, স্বপ্নের মতো, this fantasy is helping her, যে হেল্প করবে আর মানে কাকে, এই চিলড্রেনকে, আর take her first steps towards her capacity for creativity. ক্রিয়েটিভিটি মানে কি, সৃজনশীলতা, মানে নতুন কিছু করার আকাঙ্ক্ষা যাদের থাকে তাদেরকে ক্রিয়েটিভ বলে, আর নতুন কিছু করলে এই জিনিসটাকে ক্রিয়েটিভিটি বলে। যেমন আপনার একটা ট্যালেন্ট আছে, যে কোনো একটা ট্যালেন্ট, ওই ট্যালেন্টটাকে আপনার ক্রিয়েটিভিটি বলা যায়। and so it will have important repercussions in her adult life. তাহলে আমাদের আনসারটা কি হবে, ক্যাপাসিটি ফর ক্রিয়েটিভিটি। আর এখানে কি লিখছে, মে হেল্প ডেভেলপ ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি কি হবে, ডেভেলপ হবে কিসের জন্য, ম্যাজিক্যাল কিংডমটা তৈরির মাধ্যমে। যেখানে এটাই লিখছে, আমরা যদি পুরোটা পড়লে কিন্তু এটা আনসার আমরা পেয়ে যাবো ক্রিয়েটিভিটি। তো আমি আর এখানে লিখে ফেলি ক্রিয়েটিভিটি। এখন আমরা আবার যেহেতু এই জায়গায় আনসারটা পাইছি, তাহলে 2 নম্বরের আনসার কিন্তু উপরে থাকবে না, আমাদের 2 নম্বরের আনসার কিন্তু নিচে থাকবে। তারপরে আমরা এতটুকু পড়া শেষ, নিচ থেকে পড়বো। বিষয়টা কি, বোর্ড গেমস। আমরা কিন্তু টার্গেট কিনেছিলাম, বোর্ড গেমস আমাদের টার্গেট,
ইনভলভ, বোর্ড গেমের সাথে কি জড়িত থাকে, একটা জিনিস জড়িত থাকে এন্ড টার্ন টেকিং, মানে দুইটা জিনিস বোর্ড গেমের সাথে কিন্তু জড়িত, একটা লিখে দিছে আর একটা আমাদের খুঁজে বের করতে হবে। তো সেম ওইরকম ওইখানে আমাদের প্যাসেজেও কিন্তু এন্ড লাগানো থাকতে পারে অথবা কমা 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 দিয়ে কিন্তু 3-4টা থাকতে পারে, এখান থেকে দুইটা তুলে ধরছে, আমরা কিন্তু যে কোনো একটা লিখলে হবে। আর যদি দুইটা থাকে দেখবেন টার্ন টেকিং আর একটা অন্য একটা লেখা। তো অন্য জিনিসটা কি আমরা বের করবো, চলেন বের করে ফেলি। Minutes later, Alice has abandoned the kingdom in favor of playing sports with her board games. আমরা board games করি, আমরা একটু খুঁজতেছি board gamesটা। এই যে board game পেয়ে গেছি আমি। এই board game, with the board game she is learning about the need to follow rules and এই যে পেয়ে গেছি আমি rules একটা, take turns একটা। এই যে rules and take turns, তার মানে এখানে take turn taking একটু ঘুরে লিখছে। অ্যান্সার কাজই রাইটিং এর, লিসনিং এর, রিডিং যাই বলুন না কেন, স্পিকিং সবের কাজই হলো আমাদের প্যারাফ্রেজ করা, মানে একটু এদিকটার লেখা এদিকে, এদিকটার লেখা এদিক সেদিক করে আমাদেরকে কনফিউশনে ফেলা, আর কিছুই না। তো 2 নম্বর আনসার কি হবে, রুলস। বানান কিন্তু যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে হবে। প্রশ্ন যদি ভুল থাকে আপনার কিছু করার দরকার নেই, আপনি কি করবেন, যেভাবে লেখা আছে ওইভাবে লিখবেন। এসটা লাগানো আছে, আমরা অবশ্যই এস লিখবো, RULES, রুলস অবশ্যই এরকম লিখতে হবে আমাদের সেম। আর এটা যেহেতু রিডিং, রিডিং এ তো আমাদের প্রশ্ন লিখে লাভ নেই, আপনারা কি করবেন, আনসার যখন পাবেন সাথে সাথে আপনারা কি করবেন, রিডিং এর আনসার সেটি লিখতে পারেন, অথবা আপনারা 1 থেকে 8 শেষ করছেন সাথে সাথে 1 থেকে 8 পর্যন্ত এইভাবে লিখতে পারেন, অথবা আপনারা একটা করে লিখতে পারেন। আমি সাজেস্ট করবো আপনাকে 1 থেকে 8 শেষ করছেন সবগুলো, দেন 1 থেকে 8 এর আনসার শিটে ট্রান্সফার করেন। আবার 9 থেকে 13 শেষ করেন সবগুলো, দেন 9 থেকে 13 সবগুলো একসাথে করেন, একটা একটা করে করবেন, দেন ঝামেলা লাগবে। মনে করেন 10 নম্বরের আনসার আপনি তাড়াহুড়া করে 11 নম্বরে লিখে ফেলছেন, শেষ। এখন আবার নতুন সিস্টেম কিন্তু মনে রাখবেন, কলম দিয়ে লেখা, এটা কিন্তু খুবই কেয়ারফুল। আমরা যখন এক্সাম দিছি বা 2024 এর আগে যারা এক্সাম দিছে তখন কি হয়েছে, তখন পেন্সিল দিয়ে লেখা রাখতো, যাতে আমি সহজে আমি মেটাতে পারবো, ওইটা কোনো ঝামেলা ছিল না। এখন ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট রাইটিং দ্য আনসার। ওকে, আমাদের 2 নম্বর আনসার রুলস পেয়ে গেছি। তো আমরা 3 নম্বর কি, রিসেন্ট চেঞ্জেস এফেক্টিং চিলড্রেন্স প্লে। যেহেতু আমি এইটুকু আমার কি শেষ পড়া শেষ, আমি কি করবো, এখন আমি এখান থেকে পড়বো। আর আমার কিওয়ার্ড গুলো কি আমি একটু দেখে নিই। রিসেন্ট চেঞ্জেস এফেক্টিং চিলড্রেন্স প্লে, তো আমাদের কিওয়ার্ড গুলো হবে পপুলেশন, অপরচুনিটি, ফিয়ার। আমাদের মাথায় রাখতে হবে ফিয়ার কিন্তু ডিরেক্টলি থাকবে না, কেননা যদি ফিয়ার ডাইরেক্টলি থাকে তাহলে আমাদের আনসার এই প্রশ্নের দরকার নেই। এইভাবে একটু ঘুরে পেঁচাই দিবে, এগুলো একটু মাথায় রাখতে হবে। তো আমরা মাথায় এগুলো নিয়ে আমরা কি করি, একটু স্কিম বা স্ক্যান করি। এইখানে নাই কিছুই, আমি দেখলাম এই যে চেঞ্জিং টাইমস, আমি খুঁজে পেলাম চেঞ্জিং টাইমস। আর এখানে কি লিখছে, রিসেন্ট চেঞ্জেস। চেঞ্জিং টাইমস মানে আমরা কই বাস করি, চেঞ্জিং টাইম মানে আমরা সময়ের পরিবর্তিত সময়ের মধ্যে বাস করি। কিন্তু আমরা দিন দিন কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমাদের যুগ পাল্টাচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, এটাই বোঝাচ্ছে। তো আমরা পেয়ে গেছি। আমরা একটু নিচে একটু পরে দেখি কিছু পাই কিনা। হোয়াইট বেড এই ডিক্লাইন ইন প্লে pointing out that over half the people in the world now live in cities। এই যে আমরা মোটামুটি আনসার পেয়ে গেছি আমাদের, আমার মনে হচ্ছে। এই যে পপুলেশনস অফ ড্যাশ হ্যাভ গ্রোন, এই যেখানে কি লিখছে, কি বলছে, পপুলেশন মানে জনসংখ্যা, গ্রোন মানে বৃদ্ধি পাইছে, কোথাকার বৃদ্ধি পাইছে। আমার কাছে মনে হচ্ছে যে এই সিটিজটা আনসার হবে ক্যানরা। ওয়ার্ল্ড ওয়াইড ডিক্লাইন ইন প্লে পয়েন্টিং আউট দ্যাট ওভার হাফ দ্য পিপল, ওভার হাফ দ্য পিপল অর্ধেকের বেশি মানুষ কই বাস করে, বিশ্বের শহরে বাস করে। মানেই তো হলো বিশ্বের মানুষ, বেশিরভাগ মানুষ যদি শহরে বাস করে, মানে কি, মানেই তো শহরের যে পপুলেশনটা এটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আমরা কি খেয়াল করবো এখানে কি লেখা, সিটি লেখা না সিটিজ লেখা, যেরকম লেখা আছে ওই রকমই হুবহু লিখতে হবে। আমরা কিন্তু এক্সট্রা কোনো ওয়ার্ড অ্যাড করবো না, এক্সট্রা কোনো অক্ষর অ্যাড করবো না, অথবা ছাড়বো না, কাটবো না। CITIES এক্স্যাক্টলি আমরা সেম লিখবো। ওকে, অপরচুনিটিস ফর ফ্রি প্লে আমরা আগেও পড়েছি। সুযোগ কি হয়েছে, মুক্ত খেলার জন্য সীমিত হয়ে গেছে। কেন, দুইটা জিনিসের ভয়ের জন্য আর একটা জিনিসের বৃদ্ধির জন্য। আমি জিনিসগুলো বের করি, চলেন। তো আমরা যেহেতু এতটুকু পড়ে ফেলছি, আমরা এখান থেকে কন্টিনিউ করবো। এই পরের লাইনে কিন্তু সেম জিনিসটা আছে, অপরচুনিটিস ফর ফ্রি প্লে। দেখেন এখানে শেষ করছি, আবার পরেরটা কিন্তু এখানেই শুরু হয়ে গেছে। আমরা সুন্দর করে একটু পড়ি। আউটডোর প্লে is curtailed by perceptions of risk। এই যে রিস্ক, এখানে কি লিখছে, রিস্ক লিখছে, রিস্ক। আর এখানে কি লিখছে, ফিয়ার। এখানে লিখছে ফিয়ার, এখানে লেখা রিস্ক। রিস্ক টু ডু উইথ ট্রাফিক, রাস্তাঘাটে অনেক ট্রাফিক থাকে, এই ভয়ে বাচ্চাদেরকে কি করা হয় না, মুক্তভাবে খেলতে দেওয়া হয় না, কারণ ট্রাফিকের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, বাচ্চাদের ক্ষতি হতে পারে। এই জন্য এই রিস্কের জন্য কি হয়, চাইল্ডস যে ওপেন যে প্লে, যে ফ্রি প্লে, এইটা হচ্ছে না বা লিমিটেড হয়ে গেছে। এই জন্য আমরা এখানে কি লিখবো, TRAFIC, ট্রাফিক। আমি আমার যেরকম জাস্ট বোঝার জন্য লিখে রাখছি, ফিয়ার অফ ড্যাশ ট্রাফিক। আরেকটা কি ভয়,
as well as আবার পাশাপাশি parents increased wish to protect their children from being the victims of crime. একদম সহজ ভাষায় কিন্তু লিখে দিচ্ছে দুইটা জিনিসের জন্য, রিস্ক আর ক্রাইম। রিস্ক আমরা কি বুঝছি? রিস্ক দিয়ে ফিয়ার বুঝছি। কিসের রিস্ক? ট্রাফিকের রিস্ক। কিসের ফিয়ার? ক্রাইমের ফিয়ার। তাহলে আমরা এখানে আবার CRIME ক্রাইম লিখে রাখবো। 5 নম্বর অ্যান্সার হবে কি? ক্রাইম। 6 নম্বর এই যে ইনক্রিজ শব্দটা লেখা, এই ইনক্রিজের সাথে আবার কিন্তু এই ইনক্রিজটা আপনারা গোলায় ফেলবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেননা ট্রাফিকের পরে যে এই দেখেন আনসারটা কোনটা? 4 নম্বর। 4 নম্বরের পরে কিন্তু 5 নম্বর আসবে, এরপরে কিন্তু এটা, এই ইনক্রিজ কিন্তু এইটা না, এটা কিন্তু একটু ট্রিকি, মাথায় রাখতে হবে। ওকে, আমরা এতটুকু পড়া শেষ। And is better, which is leading to greater competition and in academic learning and schools. এই যে academic learning মানে স্কুল একই জিনিস বুঝাইছে, এখানে লেখছে স্কুলস। এই যে এখানে স্কুলস লেখছে আর এখানে ইনক্রিজ কি? বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পাইছে? earlier is better, which is leading to greater competition, অনেক বেশি কম্পিটিশন হয়ে গেছে কোথায়? স্কুলে। এই জন্য কিন্তু এন্ড লিখছে, এই রিস্কের সাথে কিন্তু এটা জড়িত। আবার এখানে দেখেন এইটার সাথে কিন্তু এই 3টা পয়েন্ট, এই ফুল স্টপ যদি পয়েন্ট দিছে এটার সাথে কিন্তু এই 3টা জড়িত। এই জন্য আমরা কি বুঝলাম? এখানে এন্ড দিয়ে ওই অংশটার সাথে এইটাকে জড়িত করছে সেম, তার মানে আমার এটার আনসার কিন্তু এখানে আছে। তার মানে এখানে আনসার কি হবে? আনসার হবে কম্পিটিশন। কেন কম্পিটিশন? আর্লিয়ার ইজ which is leading to greater competition in academic and learning schools, মানে কম্পিটিশন বৃদ্ধি পাওয়ার সাথে সাথেও কিন্তু তাদের ফ্রি প্লেটা কমে আসতেছে বা সীমিত হয়ে আসতেছে। তো আমাদের আনসারটা হবে কম্পিটিশন এস আছে না এস নাই, তাহলে আমরা কি করব? যেরকম আছে কম্পিটিশন এরকম লিখে ফেলবো, শেষ। এখন আমরা নিচে আসি, ইন্টারন্যাশনাল পলিসিস অন চিলড্রেন্স প্লে। It is difficult to find dash to support new policies, মানে আমাদের একটা জিনিস বললাম একটু আগে, আমি বলেছি it is difficult to find dash to support new policies, মানে নিউ পলিসিস গুলো আমাদের জন্য কি হবে? খোঁজা। একটা জিনিসের অভাবে বা একটা জিনিস খুঁজে পাই না আমরা, ওইটার অভাবে আমরা কি করতেছি? আমরা নিউ পলিসিস গুলোকে আমরা সাপোর্ট করতে পারতেছি না। এই জিনিসটা কি দেখি, যেহেতু আমাদের এতটুকু পড়া শেষ, আমরা এখন এখান থেকে পড়বো। এই ইন্টারন্যাশনাল বডিজ, এখানেই আছে আনসার হয়তো, দেখি পড়ি আমরা। পাইছি, দেখেন international bodies like the United Nations and the European Union have begun to develop policies concerned with children's right to play and to consider implications for leisure facilities and education programs. But what they often lack অর্থ কি? ঘাটতি। এখানে lack অর্থ ঘাটতি বলছে, আর এখানে difficult to find মানে খুঁজে পাওয়া দুঃসাধ্য, খুঁজে পাওয়া কষ্ট মানে তো যেটা ঘাটতি আছে সেটা তো খুঁজে পাওয়া কষ্ট হবে আমাদের জন্য, তাই তো? কিসের ঘাটতি? এভিডেন্সের ঘাটতি। এভিডেন্স তো প্রমাণ, বেসিং পলিসিস অন, এই যে পলিসিস গুলোকে সাপোর্ট করতে হলে বা বাঁচায় রাখতে হলে আমাদের কি অভাব? EVIDENCE, এভিডেন্স বা প্রমাণের অভাব। ওকে, আমরা লাস্ট পেজে, রিসার্চ নিডস টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ প্লে অন দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস ড্যাশ। রিসার্চ নিডস, ওকে, আমরা যেহেতু এতটুকু পেয়ে গেছি আমরা, তাহলে আমরা এইখান থেকে পড়বো। The type of play we are interested in is initiated, spontaneous and very good, but এই যে আমরা একটা রিসার্চ শব্দ ছিল কিন্তু এখানে আমরা রিসার্চ পেয়ে গেছি। রিসার্চ নিডস টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ প্লে অন দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস ড্যাশ। And we want to know what the long-term impact is still challenge. ওকে, তাহলে এখন আবার কি যখন জেনে কিছু there is very little data on the how and why play is important have been looked at. There is very little data on the impact it has on the child's later life. এখানে আমাদের আনসারটা কি হতে পারে দেখি একটু, আমরা এখানে গিয়ে দেখি। দেখেন আমাদের গবেষণা করা প্রয়োজন, কিসের সম্পর্কে গবেষণা করা প্রয়োজন? the impact of play on the rest of children বা child, যেটাই বলুন, on the rest মানে কি? পুরো বা সম্পূর্ণ বা যতটুকু বাকি রয়েছে ততটুকু কি চিলড্রেনদের একটা জিনিস আছে, ওই জিনিসটা কি? এই যে জিনিস আছে লেটার লাইফ। এখন আমাদের আনসারটা কি হবে? লেটার লাইফ। হ্যাঁ, লেটার লাইফ, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখেন এখানে কিন্তু ওয়ান ওয়ার্ড হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওয়ান ওয়ার্ড হবে। তো আমরা যদি একটা ওয়ার্ড নেই তাহলে আমরা এখানে কি নিব? লেটার লাইফ
অবশ্যই লাইফ নিব, কারণ এটা নিয়ে আমরা কিছু এখানে প্রমাণ করতে পারতেছি না বা কোনো যুক্তিসঙ্গত কোনো অর্থ দাঁড়াচ্ছে না এই লাইনের, এই জন্য আমরা লাইফ নিব। লাইফ আমাদের আনসার হবে রিসার্চ নিডস টু স্টাডি দ্য ইম্প্যাক্ট, মানে রিসার্চের কি হবে, গবেষণা করা দরকার কিসের সম্পর্কে, প্রভাব সম্পর্কে, কিসের প্রভাব, এই যে চিলড্রেনের যে পরবর্তী লাইফ, এই যে খেলা করার কারণে যে তাদের চেঞ্জেস হয়, এই চেঞ্জেস গুলোর কি হবে, গবেষণা করার প্রয়োজন তাদের। চলুন আমরা এখন আবার ট্রু ফর কমপ্লিমেন্ট গুলো দেখে নিই। চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল, কি বলছে, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল এট স্কুল লেটার অন, মানে যাদের গুড সেলফ কন্ট্রোল আছে তারা কি হয়, তারা বেশি ভালো করে কোথায়, স্কুলে। এটা সত্য মিথ্যা নাকি দেওয়া নাই, এটা আমরা বের করবো। ওকে, আমরা একটা একটা করে দেখে নিই। যেহেতু আমরা এতটুকু আমাদের পড়া শেষ, তার মানে আমরা এর উপরে কিন্তু কোনো আনসার আমরা পাবো না। আমরা আনসার করতে পারবো, আমরা আনসার এইখান থেকে পাবো। ওকে, আমরা কি করবো, এই যে ওয়ার্ড গুলো, গুড গুড সেলফ কন্ট্রোল, এই যে ওয়ার্ড গুলো আমাদের স্কুল লেটার অন, এগুলো আমাদের কি ওয়ার্ড, গুড সেলফ কন্ট্রোল আমরা একটু খুঁজে বের করি। Good children's self-control. A strong possibility is that play supports the early development of children's self-control, explains Baker. This is our ability to develop awareness, blah blah blah. Let's say একটু আন্দাজ পাইলাম কি এটা সত্য বা ট্রু হতে পারে, দেখি। In a study carried out by Baker with toddlers and young preschoolers, she found that children with greater let's say greater self-control solve problems more quickly when exploring an unfamiliar setup requiring science reasoning. তার মানে কি বলছে, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল, মানে যে শিশুদের গুড সেলফ কন্ট্রোল বা যাদের আত্মরক্ষা করার বা যে আত্মরক্ষা করার যে শক্তিটা তাদের ভালো, তারা কি করে, তারা স্কুলে পড়ে গিয়ে তাদের অনেক ভালো রেজাল্ট করে, অনেক ভালো কাজ করতে পারে, এটাই বোঝাচ্ছে। তো এখানে কি লিখছে যে টুডলার্স, কথা বলতে পারে না, তাদের নবজাত শিশু, ইয়াং প্রি স্কুলার্স, মানে তারা মানে সদ্য স্কুলে গিয়ে ভর্তি হয়েছে, তাদেরকে নিয়ে একটা কি করছেন উনি, সার্ভে বা স্টাডি করছে। তারা কি পাইছেন, যে দ্য চিলড্রেন উইথ গ্রেটার সেলফ কন্ট্রোল, যাদের সেলফ কন্ট্রোল গ্রেটার ভালো, তারা কি করছে, সলভ প্রবলেম, তারা অনেক ভালো সলভ কি করে, প্রবলেম সলভ করতে পারে কুইকলি when exploring an unfamiliar, মানে তাদেরকে যখন অপরিচিত, অপরিচিত কোনো কিছু দেওয়া হয়, তো তখন তারা কি করতে পারে, ওইটাকে ভালোভাবে সমাধান করতে পারে। তখন আমরা এটাকে বলতে পারি না এটা ট্রু। কেন, এটাই তো বলছে তারা যাদের সেলফ কন্ট্রোল ভালো তারা স্কুলে ভালো করতে পারে, এটাই লিখছে এখানে, উনি একটা গবেষণা করে এটাই পাইছেন। ওকে, আমরা এরপরটাই চলে যাই। The way a child plays may provide information about possible medical problems. আমাদের কিওয়ার্ডটা কি হতে পারে, কিওয়ার্ড হতে পারে ইনফরমেশন, মেডিকেল প্রবলেম, আর চাইল্ড তো অবশ্যই থাকবেই। মানে এই প্রশ্নটা দ্বারা আমরা কি বুঝলাম, চাইল্ড প্লে মানে এখানে খেলা করে, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু এই পেজটা কিন্তু খেলা নিয়ে। তো চাইল্ড খেলা করবে এমন ভাবে, তো খেলা করার মাধ্যমে আমাদেরকে কি দিবে, ইনফরমেশন দিবে, প্রোভাইড মানে দেওয়া ইনফরমেশন, তথ্য দিবে, কিসের তথ্য, সম্ভাব্য মেডিকেল প্রবলেম, মানে তাদের যদি কোনো সমস্যা থাকলে তারা ওই সমস্যাটার ইঙ্গিত দিতে পারবে, কিসের মাধ্যমে, খেলার মাধ্যমে। এটা সত্য মিথ্যা নাকি দেওয়া নাই, আমরা কি করবো, খুঁজে বের করবো। চলেন খুঁজি। এবার আমাদের এখানে দেখি, আমরা যেহেতু এতটুকু আমাদের পড়া শেষ, আবার এতটুকু শেষ, তাহলে আমরা কি করব, এখান থেকে পড়ি। এখান থেকে আমার পাওয়ার কথা না, তাহলে আমাদের টার্গেট করে কি ছিল, নাই, এখানে কিছু নাই। So Gibson adds playful behavior is also an important indicator of healthy health and social, এগুলো কিন্তু আমরা মেডিকেলের টার্মসের সাথে কিন্তু জড়িত। এটা কিন্তু আমাদের সময় কিন্তু এই ওয়ার্ড গুলো যদি আমরা রিলেটেড ওয়ার্ড গুলো যদি পাই, তাহলে অবশ্যই মাথায় আগে করানো রাখতে হবে হেলদি মেডিকেল প্রবলেমস। তার মানে আমরা এটা শিওর না যেটা ফলস বা ট্রু, আমরা এটা শিওর যে এখানে এটার আনসার এখানে আছে, এটা শিওর হতে হবে। তার মানে এই প্যারাতে আমাদের এইটার আনসার আছে। Emotional development. In my previous research, Gibsoner research, I investigated how observing children at play can give us important clue. আর এখানে কি লিখছে, possible information, এখানে ক্লু লিখছে, একই জিনিস, ইনফরমেশনাল ক্লু about their well-being, স্বাস্থ্য ভালো স্বাস্থ্য এটা বোঝাচ্ছে, সুস্বাস্থ্য এটা বোঝাচ্ছে, and can even be useful in the diagnosis of neurodevelopment disorders like autism. Autism কিন্তু একটা অসুস্থ রোগ, এটা রোগ অবশ্যই, মানসিক রোগ, শারীরিক রোগ বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, অবশ্যই তাদের খেলার মাধ্যমে আমাদেরকে তাদের কোনো মেডিকেল প্রবলেম থাকলে তারা ইঙ্গিত করতে পারে। তার মানে এটা ট্রু। 10 নম্বর ট্রু। এখন 11 নম্বর, এটা একটু মজার আছে, দেখেন, প্লেইং উইথ ডলস ওয়াজ ফাউন্ড টু বেনিফিট গার্লস রাইটিং মোর দেন বয়েজ রাইটিং। কি লিখছে ভালো করে পড়েন, দেখেন, দেন আমরা সলিউশন করবো। এটা কিন্তু অনেকেই ফলস দিছে, আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, অনেক স্টুডেন্ট পড়াইছি, এইটা যখন পড়ে ওরা
বেশিরভাগই ফলস দেয়, অথবা কেউ কেউ আবার ট্রুও দিয়ে দেয়, আজব এক যুক্তি দেয়, আল্লাহ জানে আমি জানি না। তো এটা ফলস ট্রু নট গিভেন কোনটা হবে দেখুন, আমি দেখাচ্ছি। প্লেইং উইথ ডলস মানে পুতুলের সাথে যখন খেলা করা হয় তখন খুঁজে পাওয়া গেছে, কি পাওয়া গেছে, যে গার্লস এর যে লেখাটা বা মেয়েদের যে লেখাটা ওইটা বয়েজ এর লেখাটার চেয়ে বেশি লাভজনক পাওয়া গেছে। মানে কারটা বেশি লাভজনক, মেয়েদেরটা বেশি লাভজনক পাওয়া গেছে ছেলেদেরটা চেয়ে। এটা কি হবে, সত্য মিথ্যা নাকি দেওয়া না, এটা আমরা দেখে নিব। দেখেন এতটুকু শেষ আমাদের পর আমরা এখন এইখান থেকে বলবো। Whitebread's recent research has involved developing a play-based approach to supporting children's writing. Writing আমরা যেহেতু জানি রাইটিং পেয়ে গেছি আমাদের প্রশ্নের সাথে রিলেটেড ওয়ার্ড কিওয়ার্ড। Many primary school children find writing difficult. এই যে many primary school children find writing difficult, but we showed in a previous study that a playful stimulus was far more effective than an instructional one. Children wrote এই যে children ভালো করে শুনুন, এটা এখানে দরকার আছে। Children wrote longer and better structured stories when they first played with dolls representing characters in the story. কিছু বোঝা গেছে না? দেখেন এইটার আনসার কিন্তু হবে নট গিভেন। কেন আমি বলে দিই, নট গিভেন বোঝার কিন্তু এক সহজ উপায় আছে। কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়, যেমন যদি এই যে মোস্ট এগুলো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সুপারলেটিভ আমি লিখে দিই। সুপারলেটিভ ডিগ্রি যদি কোনো বাক্যে থাকে তাহলে ওটা 70 থেকে 80% নট গিভেন হয়। 20 থেকে 30% কিন্তু একটা এক্সেপশন হতে পারে। অনেক সময় কিন্তু হয় এটা ইয়েস হতে পারে, নো হতে পারে, অথবা ট্রু ফলস যে কোনো কিছু হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝলাম এটা নট গিভেন? এনজি এখানে লিখে দেই, এটা হবে নট গিভেন। কিভাবে এখানে দেখেন লিখছে, বলছে কি গার্লস বয়েজ, কিন্তু আমি যতটুকু পড়লাম আমরা কি কোথাও গার্লস বয়েজ পাইছি? দেখেন এখানে লিখছে, এই জন্য আমি একটু বলছি পড়ার সময় ভালো করে দেখেন আমি কি পড়তেছি। চিলড্রেন লেখা, এই আবার চিলড্রেন লেখা, কিন্তু কোথাও কিন্তু চিলড্রেন মানে কি শিশু, নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার মানে শিশু, পুরুষ মহিলা বা নারী পুরুষ ছেলে মেয়ে দুটাকেই, উভয়টাকেই বোঝায়। আমরা কিন্তু শিশু মানে উভয়টাকেই বুঝাচ্ছি, এই জন্য এখানে কিন্তু স্পেসিফিক করে আমাদেরকে বলছে মেয়ে ছেলে, কিন্তু এখানে মেয়ে ছেলের কোনো কথা লিখে নাই। এই জন্য আমরা কি বলবো, এটা এই সম্পর্কে আমরা ফলস কেন দিব? আমরা তো জানি না যে মেয়েরটা বেশি লাভজনক নাকি ছেলেরটা, তাহলে আমরা ফলস কেন দিব? আমরা অবশ্যই এটা নট গিভেন দিব। কোনো ইনফরমেশন তো পাই নাই, স্পেসিফিক ছেলে মেয়ের তো কোনো ইনফরমেশন পাওয়া যায় না, এই জন্য আমাদের কি হবে, এটা নট গিভেন হবে। এটা মাথায় রাখতে হবে, এরকম কিন্তু আমাদের অনেক সময় প্যাচ লাগে। ওকে, আমাদের আর দুইটা বাকি আছে। চিলড্রেন হ্যাড প্রবলেমস, আবারও কিন্তু এখানে বয়েজ গার্ল না, আবার কিন্তু চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস when they first created the story with Lego। এই যে লেগো আমাদের একটা ওয়ার্ড, আমরা একটু কিন্তু পড়াশোনা দেখছি। চিলড্রেন হ্যাড প্রবলেমস মানে চিলড্রেনদের কি হয়েছে, প্রবলেম হয়েছে থিঙ্কিং আপ আইডিয়াস, আইডিয়া চিন্তা করার সময় কি হয়েছে, প্রবলেম হয়েছে কোন সময়, তারা যখন প্রথম ক্রিয়েট করছে কি লেগোর সাথে স্টোরি ক্রিয়েট করছে। তো দেখি আমরা এটা কি পাই। বুঝলেন? হ্যাঁ, যেহেতু এতটুকু পড়া শেষ আমাদের। ইন দ্য লেটেস্ট স্টাডি চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড their story with Lego with similar results. Many teachers commented that they had always previously had children saying that didn't know what to write about. মানে চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস, এতটুকু আমরা পাইছি যে চিলড্রেনরা কি করছে, লেগোর সাথে তাদের স্টোরি তৈরি করছে, কিন্তু তাদের প্রবলেম ফেস করতে হয় সে কি না, এইটা কিন্তু আমরা পাই নাই। তার মানে এটা অ্যান্সার কি, অবশ্যই ফলস। তো আশা করি বুঝাইতে পারছি আমি। দেখেন চিলড্রেনের সাথে লগর কিন্তু চিলড্রেনের সাথে কিন্তু লেগোর একটা সম্পর্ক স্থাপন করা আছে, প্রশ্নেও আছে, মেসেজেও আছে। তাহলে আমাদের কি হলো, এতটুকু আমরা 50% শিওর হয়েছি, দেন আমরা মোটামুটি একটা ট্রু দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হলো যে প্রবলেম ফেস করছে কিনা। এখানে কিন্তু কোনো প্রবলেম ফেসের কথা লেখা নাই, দেখেন হয়ে গেল। এই যে in the latest study children first created their story with Lego with similar results. Many teachers commented that they had always previously had children saying that they didn't know what to write about. ঠিক আছে, with the Lego building, হ্যাঁ তারা কিন্তু প্রবলেম ফেস করছে কিনা এটা লেখা নাই, এই জন্য আমরা কি করছি, ফলস দিছি। যদি লেখা থাকতো যে চিলড্রেন হ্যাড, ওইখানে যে চিলড্রেন প্রবলেম ফেস করছে বা তাদের বানাইতে সমস্যা হয়েছে লেগোর সাথে, তখন আমরা কি বলতাম, তখন আমরা এটা ট্রু দিয়ে দিতাম। কিন্তু অর্ধেক ইনফরমেশন মিলছে, অর্ধেক মিলে নাই, এই জন্য ফলস হয়েছে। Okay, 13 number. People nowadays regard children's play as less significant. Less significant, less মানে কম, significant মানে গুরুত্বপূর্ণ than they did in the past. মানে মানুষরা বা ব্যক্তিবর্গ যারা আছেন, মা বাবা যারা আছেন, তারা আজকাল কি করেন, আজকাল চিন্তা করেন বা মনে করেন যে চিলড্রেন যে খেলাটা, যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস বা খেলা, এইটা তাদের কাছে মনে হয় কম গুরুত্বপূর্ণ অতীত থেকে। আগে তারা বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন, এখন তারা কম গুরুত্বপূর্ণ মনে করেন। দেখি এটুকু আমাদের পড়া শেষ, আমরা একটু স্কিম করি। এই যে আমি জায়গায় রাখছি সামহাউ দ্য ইম্পর্টেন্স হচ্ছে কি গুরুত্ব, সিগনিফিকেন্ট হচ্ছে কি গুরুত্ব। মাথায় কিছু ঘন্টা বাজছে, হ্যাঁ বাঁচতে হবে অবশ্যই। তাহলে আমরা দেখে ফেলি। সামহাউ দ্য ইম্পর্টেন্স অফ প্লে হ্যাজ বিন লস্ট ইন রিসেন্ট ডিকেডস। It is regarded as
সামথিং ট্রিভিয়াল, ট্রিভিয়াল অর্থ কি প্রাচীন বা পুরাতন, প্রাচীন বা পুরাতন মনে হয় কাদের কাছে, আজকালকার অনেক বাবা মার কাছে। এই জন্য কি হচ্ছে, এইটার গুরুত্ব কমে যাচ্ছে। সামথিং ইভেন নেগেটিভ কন্ট্রাক্টস উইথ ওয়ার্ড, তাহলে আমরা কি বুঝলাম, এটা ট্রু হবে। তো ফাইনালি আমাদের রিডিং প্যাসেজ 1টা আমরা সলিউশন করলাম, দেখলেন আপনারা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আগামীতে এরকম আরো ভিডিও আমরা আপলোড দিব। রিডিং প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 চলে আসবে এই টেস্টের। দেন আমরা লিসনিং, রিডিং, রাইটিং এর, স্পিকিং এর আরো বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। এখন থেকে আইএলটিএস এর ভিডিওগুলো রেগুলার আপলোড হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।